আসসালামু আলাইকুম। আজকে বাহির পানে চোখ মেলেছি। এই বইটি নিয়ে কথা বলবো। বইটি লিখেছেন শিমুল পারভীন। তো এই বইটির ব্যাপারে যদি বলতে চাই সেটা হচ্ছে বইটি খুব ছোট, বইয়ের গল্পটিও ছোট এবং বইয়ের গল্পের যে মূল অংশ সেটা বারবার রিপিট হওয়ার কারণে গল্পটিকে আরো ছোট মনে হবে। কারণ যেই ব্যাপারটা বারবার রিপিট হয়েছে আমি সেই ব্যাপারটা বারবার বলতে চাই না। তো ছোট করে এই বইটির ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেই। মানুষের মনের রাজ্য তো অনেক বিচিত্র, তাই না? মানুষ পরিবেশ, পরিস্থিতি এবং সময়ের ব্যবধানে কাউকে না কাউকে তো ভালোবাসে বা কারো না কারো মধ্যে তো সে তার নিজের ভালোবাসা খুঁজে পায় অথবা কারো না কারো সাথে তো সে নিজেকে মানিয়ে নেয়। মানুষ সারা জীবন তো একা থাকতে পারে না। তো এই গল্পের যে প্রধান চরিত্র তার নাম হচ্ছে রুবিনা। সে পেশায় একজন আইনজীবী। এই পুরো বইয়ের গল্পটি এই রুবিনাকে ঘিরেই সাজানো হয়েছে। রুবিনার একজন কলিগ এবং খুব ভালো বন্ধু হচ্ছে মৃদুল। এই মৃদুল রুবিনাকে খুব ভালোবাসতো। তো একদিন সময় সুযোগ বুঝে মৃদুল তার ভালোবাসার কথা রুবিনাকে জানায়। কিন্তু রুবিনা তার ভালোবাসা প্রত্যাখ্যান করে। রুবিনা মৃদুলকে শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই দেখে। তাদের দুজনের যেহেতু কোর্ট চেম্বারে অনেক দেখা হয়, রুবিনা কখনো মৃদুলের প্রতি সেরকম টান অনুভব করে না যে যার জন্য মৃদুলকে ভালোবাসা যায়। রুবিনা হোয়াইট প্ল্যানেট গ্রুপের রিটেইনার ছিলেন। এই গ্রুপের কোম্পানির কোনো আইনি জটিলতা, আইনি পরামর্শ বা যে কোনো মামলা থাকলে সেটা রুবিনা দেখাশোনা করতেন। এই কোম্পানির এমডি হচ্ছেন জনাব আসিফ সাহেব। আসিফ সাহেব হচ্ছেন একজন খুবই নম্র, ভদ্র, সাধারণ একজন মানুষ। যদি এক কথায় বলি একজন নিখাত ভদ্রলোক মানুষ। তো বিভিন্ন মামলার বিষয় নিয়ে রুবিনা এবং আসিফ সাহেবের দেখা হয়। এক পর্যায়ে রুবিনা আসিফ সাহেবের প্রেমে পড়ে যায়। আসিফ সাহেব একজন বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার যে সাধারণ চলাফেরা, তার কথা বলার ধরন, নারীদের প্রতি তার যে শ্রদ্ধাশীল আচরণ, এই সবকিছু রুবিনাকে অনেক টানে, অনেক মুগ্ধ করে। রুবিনা খুব প্রবলভাবেই আসিফ সাহেবের প্রেমে পড়ে যায় এবং রুবিনার সমস্ত অস্তিত্ব জুড়ে কেবল আসিফ সাহেবই থাকেন। এবং রুবিনা যেহেতু তার কোম্পানির একজন আইনজীবী, সেই হিসাবে আইনি বিষয় নিয়ে তাদের প্রায় সময় মিটিং করতে হয়, তাদের দেখা হয়, কথা হয়। তো রুবিনা কখনো তার মনের কথা আসিফ সাহেবকে বলতে পারে না। কারণ আসিফ সাহেব ছিলেন বিবাহিত। আসিফ সাহেব তার মাকে নিয়ে ঢাকায় থাকতেন। কিন্তু আসিফ সাহেবের ওয়াইফ এবং তার সন্তানেরা কানাডায় সেটেল ছিল। আসিফ সাহেব মাঝে, মাঝে যান, তাদের সাথে দেখা করে আসেন। রুবিনা বিষয়টা জানে। জানা সত্ত্বেও রুবিনা আসিফ সাহেবের প্রেমে পড়ে এবং এই বিষয়টা এই বইয়ের ভিতর বারবার রিপিট হয়েছে। কারণ বারবারই তো আসিফ সাহেবের সাথে রুবিনার বিভিন্ন বিষয় নিয়ে মিটিং হতো, দেখা হতো। আর আসিফ সাহেবের প্রতি রুবিনার ফিলিংস দিন, দিন অনেক বাড়তে থাকে। তো এই বিষয়টাই বারবার রিপিট হয়েছে। তো এই গল্পটা এই ভালোবাসার বিষয়টা না এর বাহিরে আর বলার কিছু থাকে না। তো এর বাহিরে যে ২ টা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই বা বলার মতো আছে সেটা হচ্ছে, একবার কলকাতায় একটা সেমিনারে রুবিনার সাথে একজন বিচারপতির পরিচয় হয়। সেই বিচারপতি জয়পুরের একটা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সে তার কলেজের একটা অনুষ্ঠানে রুবিনাকে যাওয়ার জন্য ইনভাইট করেন। রুবিনাও তার আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে যান। সে অনুষ্ঠান উপভোগ করেন এবং জয়পুরে যত দর্শনীয় স্থান আছে সেগুলো সে ঘুরে দেখে। সেখান থেকে তার নিজের কিছু কেনাকাটাও করেন। কিন্তু এই বিষয়গুলোর ভিতরেও বারবার সেই আসিফ সাহেবের নামই আসে। সে বারবার আসিফ সাহেবের কথাই চিন্তা করেন। সে আসিফ সাহেবের কথাই কল্পনা করেন। সে আসিফ সাহেবকে নিয়েই স্বপ্ন দেখেন। তো রুবিনা এখন একটা সিদ্ধান্তে আসলেন যে এবার ঢাকায় এসে সেই আসিফ সাহেবকে তার মনের কথা বলবেন। তো ঢাকায় আসলেন, আসিফ সাহেবের সাথে দেখা করার একটা শিডিউল নিলেন। সেই শিডিউল অনুযায়ী তাদের দেখা হলো। রুবিনা ঠিক যেই মুহূর্তে আসিফ সাহেবকে তার মনের কথা বলবে, সেই মুহূর্তে আসিফ সাহেবের ওয়াইফ আসিফ সাহেবকে ফোন দেয়। তো আসিফ সাহেব তো তার ওয়াইফকে ভালোবাসে। তো ভালোবাসার মানুষকে বা নিজের বউকে যে মিষ্টি, মিষ্টি কিছু শব্দ ব্যবহার করে ডাকা হয়। তো আসিফ সাহেব ফোনে সেইভাবেই কথা বলছিলেন। এই কথাগুলো রুবিনা শুনতে পাচ্ছিলেন এবং রুবিনা ভাবেন যে তিনি যে কাজটা এখন করতে যাচ্ছিলেন, এটা তার জীবনের মস্ত বড় একটা ভুল কাজ হতো যদি সে এই কাজটা করতে পারত। তো সেদিনের মতো সেদিন আর রুবিনা আসিফ সাহেবকে তার মনের কথা বলে না এবং সে আসিফ সাহেবের বিষয়টাকে এখানেই শেষ করেন। তো রুবিনার কলেজেও একটা ছেলের সাথে তার রিলেশন ছিল অনেক বছরের। সেই রিলেশনটা টেকেনি
এবং পরবর্তীতে আসিফ সাহেবকে নিয়ে তার মনের ভিতর যে একটা ভাবনার জগৎ তৈরি হয়েছিল, সেখানেও সে একটা আঘাত পেল। এই ব্যাপারগুলো নিয়ে রুবিনা অনেকটাই ক্লান্ত। তো রুবিনার কলেজ জীবনের রিলেশনটা যখন ভেঙে যায়, তখন রুবিনা সেখান থেকে ওভারকাম করে সে হাই জজ কোর্টে পরীক্ষা দেয়, তারপর হাইকোর্টে পরীক্ষা দেয়। এইসব বিষয়ের ভিতর অনেকটা সময় চলে গিয়েছে। তো রুবিনা এখন আর সময় নষ্ট করতে চাইছে না। ঠিক এই মুহূর্তে রুবিনার মাথায় আসে মৃদুলের কথা, যেই মৃদুলকে সে একসময় ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে রুবিনার সবচেয়ে বেশি মনে হয়েছিল মৃদুলের কথা। এক কথা বলতে গেলে সে মৃদুলের জন্য এক ধরনের পাগলের মতোই হয়ে যাচ্ছিল। সে তৎক্ষণাৎ মৃদুলকে ফোন করে এবং মৃদুলের সাথে দেখা করে সে মৃদুলের কাছে জানতে চায় যে মৃদুল তাকে ঠিক কতটা ভালোবাসে। তো মৃদুল ও তাকে বলে যে, "আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, আমি তোমাকেই ভালোবাসি।" তো তৎক্ষণাৎ রুবিনা মৃদুলকে বলে যে, "এখন বিয়ে করতে পারবে?" মৃদুলও তৎক্ষণাৎ তাদের ভাই ব্রাদার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে ডেকে এনে তাদের বিয়েটা করে নেয়। এখানেই এই বইটা শেষ হয়। এর বাহিরে বলার মতো এই বইয়ে আর কিছু নেই। তো সবসময় বইয়ের ব্যাপারে কথা বলার পরে আমি তো আপনাদেরকে বইটা পড়ার জন্য বলি। তবে এই বইটার ব্যাপারে বলব, আমি আমার নিজের কথা বলি। একজন লেখক যখন একটা বই লেখে, সে অনেকটা মায়া, ভালোবাসা থেকে বা হৃদয় দিয়েই সেই বইটা লেখে। কোনো বই কখনো খারাপ হয় না। কিন্তু এটা যেরকম বই, আমি হয়তোবা ব্যক্তিগতভাবে এই ধরনের গল্প পছন্দ করি না বা আমার একটু কম পছন্দ, তাই আমি বইটা খুব ভালো উপভোগ করিনি। আপনারা যদি এই ধরনের গল্প পছন্দ করেন তো আপনারা পড়তে পারেন। তবে আমি এই বইটি খুব ভালো উপভোগ করিনি। আমার কাছে এই গল্পটা মনে হয়েছে ঠিক একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলা হয়েছে। তো এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো নতুন, নতুন বই নিয়ে কথা বলব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।